প্রভু এবং মাতৃমণ্ডলী সবাইকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। তো এতক্ষণ আমাদের মাঝে জয় রাধা মাধব কীর্তন, তারপরে মঙ্গলাচরণ, গীতা পাঠ, এগুলো করলেন আমাদের প্রিয় ভক্তবৃন্দ। তো আমাকে সুবল কানাই প্রভু, আমার প্রিয় সুবল কানাই প্রভু অনেক বিশেষণ বিশেষায়িত করেছে। আসলে আমি এমন ভালো প্রচারক নই, কিন্তু আমি প্রচার করার চেষ্টা করছি আপনাদের আশীর্বাদ নিয়ে এবং গুরু মহারাজের চরণে প্রার্থনা করে। তা আমি সর্বপ্রথম আমার গুরু মহারাজের আতুল চরণে আজকের এই কৃষ্ণ কথা আলোচনার প্রাক্কালে আমি প্রার্থনা জানাই। নমো অজ্ঞানতিমিরান্ধস্য মাথাটা একটু নিচে নামাতে হবে। জ্ঞানাঞ্জন শলাকয়া আপনার মাথাটা একটু নিচে নামাতে হবে। চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নাম। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে কথা ধামোদায় নগর গ্রাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী সুত দেবী প্রণমামি হরি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নষ্টপ্রায়সু অভদ্রসু নিত্যং ভগবত সেবয়া তম শ্লোকে ভক্তির্ভবতি নমস্তুতে। তমাদিদেবং করুণানিধানম তমাল বর্ণম হৃদয়ভূতরম অপর সংসার সমুদ্র সেতু মনে ভগবত স্বরূপম। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। তো আজকে আমাদের টপিকস কুন্তী দেবী শিক্ষা, কুইন কুন্তী দেবী, মানে রানী কুন্তী দেবী, তার শিক্ষা। তো সেখানে আমাদের যে শ্লোকটা আজকে আলোচনা করার বিষয় ছিল যে কমল দর্শন শ্রীকৃষ্ণ। তো সেখানে কুন্তী দেবী কে, কুন্তী দেবী আমাদের ইতিপূর্বে দুই তিনটা পর্ব আমরা আসলে আমাদের ভক্ত, আমাদের গুরু ভ্রাতাদের কাছ থেকে শুনেছি। তারপরেও একটু আমি কুন্তী দেবী সম্পর্কে আলোকপাত করব। তারপরে আমরা কেন প্রার্থনা করব সে সম্পর্কে আমরা কথা বলবো এবং বিশেষ করে এই শ্লোক নিয়ে আলোচনা করব। তো আমরা যে শ্লোকটা আজকে আমাদের প্রার্থনার অংশ, সেই শ্লোকটা আগে আমি একটু ইয়ে করে নিই। কুন্তী দেবী প্রার্থনা করছেন, নম পঙ্কজ নাভায়, নম পঙ্কজ মালিনী, নম পঙ্কজ নেত্রায়, নমস্তে পঙ্কজ জগ্রহে। তো সরলর্থ বলছে পঙ্কজ নাভি, মানে ভগবানের নাভিকে পঙ্কজ মানে পদ্ম ফুলের সঙ্গে তুলনা করছে, ভগবানের চোখকে পদ্ম ফুলের সঙ্গে তুলনা করছে। সবকিছু পদ্ম ফুলের সঙ্গে, ভগবানের গলায় যে মালাটা সেটা পদ্ম ফুলের সঙ্গে তুলনা। তো এইভাবে কুন্তী দেবী ভগবানকে প্রার্থনা করেছেন। তো আমরা সেই কুন্তী দেবীকে কেন প্রার্থনা করেছেন আমরা সেই সম্পর্কে একটু আলোকপাত করব। তো ইতিপূর্বে আমাদের গুরু ভ্রাতারা বলেছেন কুন্তী দেবীকে, তাও আমি বলছি। উনি হলো মহারাজ সুরসেনের কন্যা কুন্তী দেবী। তো ওনার ভাইয়ের নাম হলো বসুদেব। তো ছোটবেলা থেকে আসলে কুন্তী দেবী খুব দুঃখী ছিলেন। কারণ হলো ছোটবেলায় তার বাবার বন্ধু প্রিয় কুন্তী ঘোষ একজন রাজা, তার সন্তান না থাকায় তার কাছে তাকে দত্তক দিয়ে, তাইলে ছোটবেলায় সে বাবা মার কাছ থেকে চলে যায় অন্য জায়গায়, দত্তক দিয়ে দিল। তো সেখানে সে তার বাবা মার অনুপস্থিতিতে অন্য মানুষের কাছে প্রতিপালিত হয়েছে। কিন্তু কুন্তী দেবী ছোটবেলা থেকেই ছিলেন ভক্তিমতী এবং খুব শ্রদ্ধাপরায়ণ এবং সেবাপরায়ণ।
তো শেষে তার সেবায় কুন্তী ঘোষ তার নাম অনুসারে তার যে প্রতিপালন করেছিল সেই কুন্তী ভোজের নাম অনুসারে তার নাম হয়েছিল কুন্তী। তো সেই কুন্তী ছোটবেলায় তার বাড়িতে ওই মহারাজার বাসায় কুন্তিভোজ রাজার বাসায় যখন অনেক ঋষিরা আসতো তাদের সেবা করতো, তো সেই ছোটবেলা থেকে তার সেবা করা প্রার্থনা করা অনেক গুণ ছিল। সে একজন মহিষী ছোটবেলা থেকে জন্ম থেকে। তো সে দুর্বাসা মুনিকে অনেক সেবা করেছে। দুর্বাসা মুনি তাদের গৃহে একবার গিয়েছিল। তো দুর্বাসা মুনি যখন গেল তার বাসায়, তখন তার সেবায় সন্তুষ্ট হয়ে তাকে একটা বর দিয়েছে। আর মুনি ঋষিরা তো ত্রিকালদর্শী থাকে, তো ভবিষ্যতের কথা চিন্তা করে একটা বর দিয়েছিল, যে বরের মাধ্যমে সে হলো নিজেকে যে কোনো পরিস্থিতিতে তাদের ডাকলে তারা সাহায্য করবে, এরকম একটা বর পেয়েছিল। যদিও সে ব্যাপারটা আমরা পরবর্তীতে আলাপ করব। তো পরবর্তীতে কুন্তী দেবীর সঙ্গে বিয়ে হয় মহান রাজা কৌরব রাজা পাণ্ডুর সঙ্গে। তো পাণ্ডুর সঙ্গে যখন বিয়ে হয় তখন সেখানে গিয়েও তার দুঃখের জীবন শুরু হয়, যদিও সে রাজার স্ত্রী হয়েছিল। তো সেই ব্যাপারে আমরা যাওয়ার আগে আমরা বলি যে কুন্তী দেবী সম্পর্কে তো আমরা আলাপ করছি, তো আমরা কেন প্রার্থনা করব, কুন্তী দেবী কেন প্রার্থনা করলেন সে ব্যাপারে আমরা একটু বলি। নারদ মুনি কেন আমরা প্রার্থনা করব? নারদ মুনি একবার বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিল। কি জিজ্ঞাসা করেছিল? যে ভগবান আপনার ভিজিটিং কার্ড আছে কিনা। তো ভিজিটিং কার্ড, ভগবান শুনে হঠাৎ করে অ্যাস্টনিশ হয়েছে, চমকিয়ে গেছে যে ভিজিটিং কার্ড। তো ভগবান বলছেন আমার ভিজিটিং কার্ড এখনো ছাপানো হয়নি, ওটা এমনি এমনি আছে, তো প্রিন্ট করা হয়নি এখন। তা নারদ মুনি বলছেন যে তাহলে আপনি আমাকে বলুন আপনি কি বৈকুণ্ঠে থাকেন। তো তখন ভগবান বলছেন যে আমি বৈকুণ্ঠে থাকি না। তখন বলছেন নারদ মুনি তাইলে আপনি কোথায় থাকেন, আপনি কি যোগীদের হৃদয়ে থাকেন? তখন বলছেন না, আমি যোগীদের হৃদয়ে থাকি না। তাহলে ভগবান কোথায় থাকেন আপনি? তখন বলছে যে আমার যেখানে সবাই প্রার্থনা করে আমি সেখানে উপস্থিত, আমার সবাই যেখানে প্রার্থনা করে আমি সেখানে থাকি। তো যেখানে আমার সংকীর্তন হয় আমি সেখানে থাকি। তো ভগবান এভাবে বলছেন যেখানে সংকীর্তন হয় আমি সেখানে থাকি। রাসলীলায় ভগবান গোপীদের সঙ্গে ছিল, কিন্তু গোপীদের অহংকার হয়েছিল যে সবাই মনে করছিল আমার সঙ্গে আছে আমার সঙ্গে আছে, তখন ভগবান সেখান থেকে অন্তর্ধান হয়েছিল। তো তখন আবার গোপীরা প্রার্থনা করেছিল ভগবানের উদ্দেশ্যে, যদি নয় দেখি তবে যেন হৃদয়ে দেখি প্রভু, এভাবে প্রার্থনা করেছিল বারংবার। তখন ভগবান আবার সামনে এসেছিল। তো এই জন্য ভগবান বলছেন যেখানে প্রার্থনা হয় এবং আমার প্রশংসা হয় আমি সেখানে থাকি। তো কুন্তী দেবী এই জন্যই তার কাছে প্রার্থনা করছে যে তার কাছে যেন থাকে। কারণ ভগবান তো যোগীদের হৃদয়ে থাকেন না, ভগবান বৈকুণ্ঠও থাকেন না, যেখানে তার গুণকীর্তন হয় সেখানে থাকে। তো ভগবানের গুণকীর্তন হয় সেখানে থাকেন। তার উদাহরণ যে একবার ছোটবেলায় আমরা যে জগন্নাথ দেবকে দেখি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর যে রূপ দেখি, এটা ওই যে ভগবানের গুণকীর্তন হচ্ছিল সেভাবে দর্শন করেই হয়েছিল। তো ভগবান ছোটবেলায় বৃন্দাবন লীলায় অনেক সুন্দর সুন্দর লীলা করেছিলেন। আপনারা জানেন পুতনাকে 4 দিনের মাথায় বধ করেছিলেন, অনেক রাক্ষসদের বধ করেছিলেন, তৃণবর্তকে বকাসুরকে, অনেক অনেক অসুরকে ভগবান বধ করেছে। তো এই গল্প যখন একদিন মাতা রোহিণী দেবী সবার সঙ্গে মহিষীদের সঙ্গে বলছিলেন, তখন সুভদ্রা দেবীকে গেটে দাঁড় করিয়ে দিয়েছে। তো সুভদ্রা দেবীকে যখন গেটে দাঁড় করিয়ে দেয়, তখন কৃষ্ণ এবং বলরাম এসে শুনছে যে তাদের সম্পর্কে বলছে, তাদের গুণকীর্তন করছে যে আমার ছেলেরা, হ্যালো রোহিণী মাতা বলছে আমার বলরাম আমার কৃষ্ণ কি সুন্দর ভাবে এই সমস্ত করেছে, এই সমস্ত অসুরদের মেরেছে। তখন ভগবান শুনছে, আর ভগবানের হৃদয়ে একটা হলো ভীতির মতো হলো রূপ দর্শন করা হচ্ছে, যে চোখ মুখ বড় বড় হয়ে যাচ্ছে, যে এরম কর্ম আমরা করেছি, এরম সুন্দর সুন্দর এই সমস্ত কর্ম করেছি। তো তখন ভগবান নিজেই লীলা করেন। তো এই সময় নারদ মুনি দেখতে পেয়েছে যে কেরম বড় বড় চোখ,
হাত টাত গুলো কেমন গর্তের ভিতর ঢুকে যাচ্ছে, কিন্তু ভগবান মনে মনে আত্মতৃপ্তি পাচ্ছে, ও আমি এই করেছি, আমি এই করেছি। তো তখন নারদ মুনি দেখে বলছে, প্রভু এরম রূপ তো আপনাকে দেখিনি কখনো, তো আপনার এই রূপ দর্শন করতে চাই। তো এই প্রশংসার রূপ দর্শন করে ভগবানের ইচ্ছা হলো, তাইলে আমার এই রূপ, আমি এই রূপ পরিকার করি। তাই জগন্নাথ দেবের রূপ পরিকার করলো আমাদের মাঝে, বললো যে আমি কলিকালে আমি হলো এই রূপ দর্শন করাবো আপনাদের। তো এটা কি ভগবানের প্রশংসা করার ফলে, ভগবানের গুণগান করার ফলে ভগবান তার নতুন নতুন নব নব কলেবর নতুন নতুন রূপ দর্শন করান। তো আমরাও, আমরা যেমন প্রশংসা, আমরা কাউকে প্রশংসা করি, কোনো কিছু কাউকে বলতে গেলে প্রশংসা করি। তা প্রশংসা করলে আমরা বৈষ্ণবরা মনে করি যে না প্রভু আমি এমন নয়, আমার এরকম প্রশংসার দাবিদার নয়। কিন্তু এটা ওপরতে আমরা বলি, আমার মনে হয় আমি তো হৃদয়ে আস্তে আস্তে আনন্দ অনুভব করি যে আমার প্রশংসা হচ্ছে, আমার প্রশংসা হচ্ছে। তা আমার এই প্রশংসাটা কোত্থেকে আসলো, আমার হৃদয়ে কেন এই ভালো লাগাটা আসলো? আসলে ভগবানের হৃদয়ে ভগবানকে প্রশংসা করলে ভগবানের ভালো লাগে। তো ভগবান থেকে আমরা অভিন্ন মানে সৃষ্টি হয়েছি, ভগবানের অনুসদৃশ্য অংশ আমরা। তাই আমাদেরও প্রশংসা করলে ভালো লাগে। ভগবানের যেমনি প্রশংসা করলে ভালো লাগে, তো ভগবানের কি প্রশংসা করলে ভালো লাগে সেটা সারা ইসকনে একটা প্রবাদ আছে। আমরা যারা ইসকন ভক্ত হিসাবে এখানে প্ল্যাটফর্মে আছি, যে প্রভুপাদ সারা পৃথিবীতে যখন প্রচার করলেন, তো তখন প্রিচিং করার আগে একটা কীর্তন করতেন। কি কীর্তন? আমাদের আজকের মঞ্চে প্রত্যেক দিন মঞ্চে এই কীর্তন হয়। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ভজ রাম, যশোদানন্দন ভজ রঞ্জন, যমুনা তীর মনোচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। তো ভগবান কুঞ্জে গোপীদের সঙ্গে বিহার করেন, গোপী জন বল্লভ গিরিবরধারী, অর্থাৎ গোপীদের পরিত্রাণ করার জন্য গিরিবরধারী, গিরি গোবর্ধন পর্বতকে এক হাত থেকে উঁচু করে গোপীদেরকে রক্ষা করেন। যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনার তীরে বিহার করেন ভগবান। তো এই হলো ভগবানের যে বৃন্দাবন লীলা, কি কি লীলা বৃন্দাবনে করেছে এই অল্প কথার ভিতরে এলে প্রপাদ এই কীর্তনের মাধ্যমে সারা পৃথিবীর ভক্তদেরকে জানিয়ে দিচ্ছে। তো জয় গোবিন্দ গোবিন্দ গোপালা, নন্দ দুলালা কৃষ্ণ যশোদা দুলালা, যশোদা দুলালা কৃষ্ণ গৌর গোপালা, জয় জয় গোবিন্দ গোবিন্দ গোপালা। এইভাবে হলো কীর্তন করা হয়। তো এই নন্দলালা, তো এই নন্দলালা আমাদের ভক্তদের ভিতরে দুই ভাবে ভাগ আছে, ব্রজ পরিকর ভক্তরা আর এই মথুরা এবং দ্বারকার ভক্তরা। মথুরার ভক্তরা একরকম ভাবে ভগবানের ভজনা করে, দ্বারকার ভক্তরা একভাবে ভজনা করে। কিন্তু সবাই বৃন্দাবন লীলার কথা শ্রবণ করে, তাই বৃন্দাবন লীলার কথা শ্রবণ করে এই কুন্তী মাতা তাকে এই প্রার্থনা করছে। তো ব্রজ পরিকরের ভক্তরা কিভাবে প্রার্থনা করে? যখন কৃষ্ণ কিছু অলৌকিক লীলা করেন তখন, যেমন পুতনাকে বধ করার পরে একটা বিশাল দেহ পড়ে আছে যখন রাক্ষসের দেহ, তখন সবাই এসে বলছে কি, যে আমাদের লালাকে ভগবান বাঁচিয়েছে, ভগবান বাঁচিয়েছে, বিষ্ণু কোনো দেবতা এসে বাঁচিয়েছে। আর তারা ভাবছে আমাদের লালা, আমাদের লালা, কিন্তু কৃষ্ণ যে স্বয়ং এই যে পুতনাকে বধ করেছে তারা সেটা ভাবতে পারে না, তারা মনে করে আমার সন্তান, আমার লালা। এইভাবে কৃষ্ণকে তারা ভজনা করে। আর এই যে মথুরার ভক্তরা এবং দ্বারকার ভক্তরা কিভাবে ভজনা করে, যে যখন কৃষ্ণ কোনো অলৌকিক কার্য করেন সেখানেও তারা হলো ভাই, স্ত্রী, পতি এইভাবে দর্শন করেন, কিন্তু যখন বিশেষ কোনো কার্য করেন তখন কি করেন, তখন তারা মনে করেন না সে ভগবান, ভগবান। কিন্তু বৃন্দাবনের ভক্তরা তাকে সবসময় নিজের সন্তান, লাল্লা, আমাদের প্রিয় গোপাল, এরকম মনে করে। তো এইভাবে আমাদের
সেজন্য প্রার্থনা করতে হবে যে ব্রজগোপীরা যেভাবে প্রার্থনা করেছিল এবং কুন্তী মাতা যেভাবে প্রার্থনা করেছিল। কেন প্রার্থনা করতে হবে তার আরেকটা উদাহরণ গীতাতে বলছে, যৎ যৎ আচরতি শ্রেষ্ঠত্ব তত্তৎ এব ইতর জন সযৎ প্রমাণাং কুরুতে লোকস্তত্ব ধনবর্ততে। এটা হলো 21 নম্বর শ্লোক আপনার গীতার কর্মযোগে। এখানে বলছে শ্রেষ্ঠ ব্যক্তিরা যেভাবে আচরণ করেন, সেভাবে শ্রেষ্ঠ ব্যক্তিরা যেভাবে আচরণ করেন আমাদেরও সেভাবে, মানে সাধারণ মানুষরা তার পদাঙ্ক অনুসরণ করেন। কিন্তু এখানে শ্রেষ্ঠ ব্যক্তি বলতে কাদেরকে বোঝানো হয়েছে? শ্রেষ্ঠ ব্যক্তি বলতে এখানে বোঝানো হয়েছে যে যারা আমাদের পূর্বতন আচার্যরা, আমাদের পূর্বতন আচার্যরা আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে সেইভাবে আমাদের কৃষ্ণের ভজনা করা উচিত। তো সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদেরকে এই পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করা উচিত। এই জন্য গীতাতে এই কথা বলছেন, ভগবান বলছেন। তো তো কুন্তী দেবী যখন প্রার্থনা করছেন তখন কি বলছেন? নম পঙ্কজ নাভায়, নম পঙ্কজ মালিনে, নম পঙ্কজায়, নম পঙ্কজ তো এই কমল মানে পদ্ম ফুল ভগবানের রূপ কেমন, সেই প্রার্থনা করছেন ভগবান তুমি এমন। তো ভগবান এমন কেমন? পদ্ম ফুলের মতো। তো আসলে ভগবানের রূপ, কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তার স্বরূপ, গোপ বেশ বেণুকর নবকিশোর নটবর গো, উম, নরলীলা হয় তাহার অনুরূপ। তো ভগবানের অরিজিনাল রূপ হলো নবকিশোর নটবর বংশীধারী। তো এই নর বপুটাই তার স্বরূপ। তা নরবপু দেখে আমরা হঠাৎ করে আমরা কৃষ্ণকে ভগবান বলে মানতে চাই না, কিন্তু ভগবান আর আমাদের শরীর একই রকম দেখতে, তাই আমরা মনে করি সে কিভাবে ভগবান হলো। কিন্তু এখানে ভগবানের শরীরে বিভিন্ন রকমের চিহ্ন আছে। যেমন তার নাভি পঙ্কজ মানে পদ্ম ফুলের মতো, যার চোখ পদ্ম ফুলের মতো, যার স্মিত হাসি, যার গলায় পদ্ম ফুল থাকে, যার চরণে বিভিন্ন হলো পূর্ণ সংকেত, বিভিন্ন চিহ্ন থাকে। কেন ভগবানের গায়ে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর হলো পবিত্র চিহ্ন থাকে, সেই চিহ্নগুলো থেকে আমরা বুঝতে পারি কৃষ্ণ হলো ভগবান। তা কৃষ্ণ হলো ভগবান। তো কৃষ্ণ ভগবান আমরা তো সবাই যখন দ্বারকায় যখন উনি অবতীর্ণ হয়েছিল তখন তিনি বুঝতে পারেননি, কেউ বুঝতে পারেনি তাকে ভগবান হিসেবে, কেউ মানতো না অনেক। কিন্তু কুন্তী দেবী মেনেছিল, কিন্তু তারপরেও আবার কুন্তী দেবী মনে করতো আমার ভ্রাতৃপুত্র, আমার ভাইয়ের ছেলে। তো যখন কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডবরা এবং কৌরবরা বিজয় মেলে যুদ্ধে অংশগ্রহণ করে, তারপরে কি করলো যে পাণ্ডবরা বিজয় লাভ করলো। পাণ্ডবরা বিজয় লাভ করার পরে মাতা কুন্তির কাছ থেকে আশীর্বাদ নিল যে আমি এখন দ্বারকাতে ফেরত যাব। তখন মাতা কুন্তি তাকে আশীর্বাদ করলো যে তুমি যাও। তখন তাকে সন্তানের মতো করে মাতা কুন্তি তাকে আশীর্বাদ করে। তো একটু পরেই যখন ভগবান রথে উঠতে যাচ্ছে, তখন ওই কুন্তি দেবী ভিতর থেকে চলে আসছে। ভিতর থেকে চলে এসে ভগবানের সামনে এলো, তখন প্রার্থনা করছেন। তখন তার স্বরূপ মনে পড়েছে, তার বৃন্দাবন লীলার কথা মনে পড়ছে। কৃষ্ণ তো এই করেছে, এখন আমি তাকে ভাতৃপুত্র বলছি, আসলে সে তো ভাতৃপুত্র না। আসলে যথার্থ যে সাধু, যথার্থ যে বৈষ্ণব, যথার্থই যে ভগবানের ভক্ত, সে ভগবানকে চিনতে পারেন। তো তেমনি কুন্তী দেবী ভগবানকে চিনতে পেরেছে। চিনতে পেরে তখন প্রার্থনা করছেন, হে পঙ্কজনাভয়। তার মানে আমাদেরকে বলছে যে ভগবানের আর এক নাম পঙ্কজনাভি। কেন পঙ্কজনাভি? তো ভগবান আমাদেরকে এই বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য, মানে স্ত্রী, এখানে ব্যাখ্যায় বলছে স্ত্রী, তারপরে দ্বিজবন্ধু, শূদ্র, উচ্চ বর্ণের অযোগ্য বংশধর, এরা বুদ্ধির দ্বারা ভগবানের চিন্ময় নাম যশ এসব কিছু বুঝতে পারে না। তাই এই সমস্ত বদ্ধ জীবদের পরিগ্রহ করার জন্য ভগবান গর্ভস্বায়ী বিষ্ণু রূপে নিজেকে করেন, স্প্যান্ড করেন, মানে বর্ধিত করেন, করে সমস্ত ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন। এবং ব্রহ্মাণ্ডে প্রবেশ করার পরে সেই ক্ষীরোৎসাহী গর্ভস্বায়ী বিষ্ণু রূপে প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে ঢুকে ক্ষীর সমুদ্রে শয়ন করেন, এবং তার নাভিপদ্ম, নাভি থেকে ব্রহ্মার জন্ম হয়, এবং সেই ব্রহ্মা এই পৃথিবীকে
এলো সৃষ্টি করেন পৃথিবীর বিভিন্ন কিছু। তো যেহেতু তার নাভি থেকে পদ্ম থেকে এই এলো ব্রহ্মার জন্ম হয়, তাই ভগবানের আর এক নাম পঙ্কজ নাভি। ভগবানের নাভি প্রকৃতির মানে পঙ্কজ নাভি প্রকৃতির বিভিন্ন উপাদান, যথা মন, কাঠ, মাটি, ধাতু, রত্ন, রং, বালুকাঠ, অঙ্কিত চিত্র ইত্যাদি দ্বারা প্রকৃত অর্থ বিগ্রহের রূপ পরিগ্রহ করেন। তো ভগবান এই জড় জগতে বলছেন যে আমি সবকিছুই উৎস। বিভূতি যোগ গীতাতে 8 নম্বর শ্লোকে বলছে, অহং সর্বস্ব প্রভব মত্তম সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভব সমন্বিতা। মানে আমি এই সমস্ত জড় চেতন জগতের উৎস, এ কথা বুঝতে পেরে মহান মহান মুনি ঋষিরা আমার ভজনা করে থাকেন। তো সবকিছু ভগবান ইতি বলছেন বিভূতি যোগে আমি সবকিছুর উৎস। তো কি বলছেন সেখানে, বিভূতি যোগে সবকিছু দিয়ে বলছেন আমি আদিত্যদের ভিতরে হলো বিষ্ণু, আমি বেদের মধ্যে সামবেদ, রুদ্রের মধ্যে আমি হলো শিব, পুরোহিতদের মধ্যে আমি বৃহস্পতি, মহিষীদের মধ্যে আমি ভৃগু, বাক্যের মধ্যে আমি ওঙ্কার, জন্মের মধ্যে আমি জপের মধ্যে আমি জপ যজ্ঞ, অশ্বের মধ্যে আমি ঐরাবত, ঋষিদের মধ্যে আমি ভৃগুমুনি, কপিল মুনি, বৃক্ষের মধ্যে আমি অশ্বত, পশুদের মধ্যে আমি সিংহ, দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ, বশীকরণদের ভিতরে আমি কাল, পাখিদের মধ্যে আমি গরুই, ছন্দের মধ্যে আমি সাম গায়ত্রী, হরণকারীদের মধ্যে আমি মৃত্যু, ঋতুর মধ্যে আমি বসন্ত। তো আমাদের এর থেকে কি বোঝা যায়, ভগবান সবকিছুই বলছেন যে আমি কিসের ভিতর কি, আমি সবকিছুর ভিতরে আমি কি। তো ভগবানের আমাদের সবসময় কৃষ্ণ কনসাসনেস থাকার জন্য, আমাদের পৃথিবীতে ভগবানকে স্মরণ করার জন্য, যেমন আমরা কমল পদ্ম ফুল দর্শন করার সঙ্গে সঙ্গে ভগবানের স্মরণ করতে পারি, তো এইভাবে আমাদের তো সবসময় কৃষ্ণের স্মরণে থাকা উচিত। তেমনি এই বিভূতি যুগের মাধ্যমে আমরা ভগবানের বিভিন্ন কিছু জানতে পারলাম। তো আমি যদি একটি দেখি, আমি যদি একটি অশ্বত্থ বৃক্ষ দেখি, সঙ্গে সঙ্গে আমার মনে করা উচিত ও এটা কৃষ্ণ। কারণ কৃষ্ণ ভগবান স্বয়ং বলছেন যে বৃক্ষের ভিতরে আমি হলো উম অশ্বত্থ। হাতি যদি আমি দেখি তখন আমি বুঝবো যে এটা ভগবান কৃষ্ণ। কারণ বলছে বিভিন্ন পশুর মধ্যে আমি সিংহ, আমি হলো হস্তিদের ভিতর ঐরবত। তো আমি যখন গায়ত্রী করবো তখন মনে করবো আমি ভগবান সামনে আমার উপস্থিত আছেন। তো এভাবে দৈত্যদের ভিতরে আমি প্রহ্লাদ। তো বসন্ত ঋতুর সময় আমি মনে করব আসলে যে এইটা ভগবান। তো আমাদের সবসময় কৃষ্ণ কনসাসনেস থাকার কথা। তো এই কমল দর্শন, আমরা ভগবান একটা পদ্ম ফুল দেখার সঙ্গে সঙ্গে আমরা মনে করতে পারি ও এটা ভগবান। কারণ কমল পদ্ম ফুলের মতো ভগবানের চোখ। তো আমরা এখানে প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন যে, কি উদাহরণ দিচ্ছেন, যে আমার সন্তানের একটা সুন্দর ড্রেস, যে ড্রেসটা সন্তান সামনে নেই, কিন্তু একটা লাল ড্রেস, এই লাল ড্রেসটা আমার সন্তান পরতো, পরার সঙ্গে সঙ্গে আমি ড্রেসটা দেখলে আমার সন্তানের কথা মনে উঠছে যে এটা আমার সন্তানের রেলে। একটা খেলনা যদি দেখি তাহলে সঙ্গে সঙ্গে মনে উঠবে যে এই খেলনাটা নিয়ে আমার সন্তান খেলতো। তেমনি আমরা পৃথিবীর যা কিছু দেখি সবকিছুই ভগবান থেকে সৃষ্ট। তাই আমাকে ভগবানের কথা স্মরণ হয়ে হবে। যথার্থই ভক্ত যে তখন সবকিছুতে ভগবানকে দর্শন করতে পারেন এভাবে। তো কুন্তী দেবী যখন তার এই প্রার্থনা করছিল, আসলে কুন্তী দেবীকে অনেক লাঞ্ছনা গঞ্চনা সহ্য করতে হয়েছে। তো এক সময় কুন্তী দেবী যখন এই রাজগৃহে ফিরে আসছিল, মানে যখন তার স্বামীর সঙ্গে তার স্বামীহারা হন, যখন সে বনবাসে ছিল, যে তার স্বামী যুদ্ধ, মানে যখন কৌরবদের রাজা ছিল, পাণ্ডু যখন রাজা ছিল, তারপরে যখন কুন্তী দেবী এবং মাদ্রি দেবীকে নিয়ে একবার বনবাসে যায়, তো তখন একজন ঋষির অভিশাপ ছিল যে উম পাণ্ডু পাণ্ডুরাজা তীর দিয়ে একটা হলো ইয়েকে বায়ুর বায়ু মানে এক জায়গায় বায়ুর গতিবেগের বিপরীতে তীর মারছিল, মারার পরে দেখে যে সেখানে একজন হলো ঋষি হলো তার স্ত্রী সঙ্গ করছেন, সেটা হলো হরিণ বেশে। তো তখন ওই ঋষি অভিশাপ দেয় হলো যে তুমি যদি স্ত্রীকে স্পর্শ করো তবে তুমি সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করবে। তো সেই পাণ্ডু রাজার অভিশাপ ছিল। তো অভিশাপ হওয়ার ফলে, তো যখন বনবাসে এলো অর্জুনের জন্মদিন ছিল, অর্জুনের জন্ম পালন করছিল,
এমন সময় স্ত্রী মাদ্রির বিশেষ অনুপ্রেরণায় সে স্ত্রী সঙ্গ হঠাৎ করে এই যে জন্মদিনের আনন্দের ভিতরে স্ত্রী সঙ্গ করতে গেছিল, করার সঙ্গে সঙ্গে পাণ্ডু রাজা মারা যায়। তো পাণ্ডু রাজা মারা গেলে তখন সহমরণে যেতে চেয়েছিল কুন্তী দেবী, কারণ কুন্তী, সবাই সতী হতে চাইতো তখনকার দিনে। সবাই সতীত্বকে প্রমাণ করা যেত এবং পতিকে সবকিছুর ঊর্ধ্বে মনে করতো, যে আমার পতি নেই তা আমি এই জগতে কি জন্য থাকবো। তখন মাদ্রি বললেন যে না দিদি, তুমি হলো যেও না, কারণ আমার দুই সন্তান আছে, আমি আমার দুই সন্তানকে তোমার সন্তানের মতো দেখতে পারবো না, আমার সেই এ নেই, কিন্তু তোমার সেই আছে, তুমি ছোটবেলা থেকে সেভাবেই তুমি সেবা পরায়ণ এবং সবাইকে একই মনে হলো তুমি দর্শন করো, সবাইকে একই রূপে। তা আমার দুই সন্তান থাক, আমি এই আমার স্বামীর সহমরণে যাই। তো তখন স্বামীহারা হলো, আবার স্বামীহারার দুঃখ ছোটবেলা থেকে। তারপরে বাবা মা থেকে সে আলাদা ছিল, সে আরেক জায়গায় লালিত পালিত হয়েছিল। তারপরে কি হলো, যখন পাঁচ সন্তানকে নিয়ে তখন আর এক সহকর্মী আম, আ- আর এক গেল রানী মাদ্রি, যখন দেহত্যাগ করলো স্বামীর সঙ্গে, তখন কি হলো, স্বামীর সঙ্গে যখন দেহত্যাগ করলো, তখন একজন স্বামীহারা পাঁচটা সন্তানকে নিয়ে যখন এই কৌরব রাজবংশে ফেরত গেল, তখন সবাই তাকে মেনে নিয়নি। প্রথম চান্সে তাকে অনেক অপবাদ দিয়েছে, যে তার অভিশাপ ছিল যে স্ত্রী স্পর্শ, ওই স্বামী স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হবে। তাহলে এই সন্তান পাইলো কোত্থেকে? তাকে বেশ্যা হিসাবে হলো মানে করলো এই যে দুর্যোধন, এবং দুর্যোধন না, তার ওই যে ধৃতরাষ্ট্র। তখন এই যে ব্যাসদেব, দৈবায়ন ব্যাসদেব এসে বলল না, এটা হলো পাণ্ডুরই পুত্র, তার এই বর ছিল, এই বরের মাধ্যমে সে সন্তান লাভ করেছে, এটা পাণ্ডুরই পুত্র। তখন তাকে মেনে নেয়। তার মানে সেখানেও তাকে অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে, তো অনেক সংগ্রাম করতে হয়েছে। তারপরে পাঁচ পুত্রকে নিয়ে যখন সে বিভিন্ন ভাবে এই সংগ্রাম করছিল, তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ তার বিভিন্ন ভাবে হেল্প করছিল। যত সেই লাক্ষা গিরিয়ে তাদেরকে হত্যা করার ষড়যন্ত্র করা হলো, সেখানে যুদ্ধ, সেখানে তাকে এলো কৃষ্ণ রক্ষা করলো। তারপরে কুরুক্ষেত্রের রণাঙ্গনে শত শত বীরের মাঝে সেখানে তার পঞ্চ সন্তানকে রক্ষা করলো। তারপর অশ্বত্থামার বাণে উত্তরার গর্ভে এই যে পরীক্ষিত মহারাজ, তার মা উত্তরাকে রক্ষা করলো। তো রক্ষা করার বিভিন্ন ভাবে তখন দেখেছে যে কৃষ্ণই একমাত্র আমার আশ্রয়, আমার তো পৃথিবীতে কেউ নেই, আর কৃষ্ণই আমাকে হলো রক্ষা করলেন, বারংবার রক্ষা করলেন। আর আমি কৃষ্ণ আজকে আমার এই এর দিনে, আমার আজকে সুদিন, সেই দিনে হলো আমরা হলো কৃষ্ণ চলে যাচ্ছে। তখন বারবার ভগবানের কাছে প্রার্থনা করছে যে তুমি আজকে আমার সুখের দিনে তুমি চলে যাচ্ছ, তো আমি এই সুখ চাই না, তো আমাকে তুমি বারংবার বিপদ দাও, হে কমলায়ন কৃষ্ণ, হে পঙ্কজ নাভি, হে পঙ্কজ নয়ন, তুমি আমাকে সাহায্য করো, তুমি আমার কাছে থাকো। তো দেখেন, এই ভগবতমে অনেকগুলো প্রার্থনা আছে, নাগপর্ণীদের প্রার্থনা আছে, ভীষ্মদেবের প্রার্থনা আছে, তারপরে প্রহ্লাদের প্রার্থনা আছে, গজেন্দ্র মোক্ষম প্রার্থনা আছে, অনেক প্রার্থনা আছে। কিন্তু তারা সবাই তাদের বিপদের সময় প্রার্থনা করেছিল যে আমাদের রক্ষা করো, আমাকে রক্ষা করো। তারপরে বৃত্রাসুরের প্রার্থনা আছে। তো সবার প্রার্থনার সঙ্গে কুন্তী দেবীর প্রার্থনার পার্থক্য আছে, কারণ সবাই বিপদে যখন পড়েছিল তখন প্রার্থনা করেছিল, আর কুন্তী দেবী প্রার্থনা করছেন যে বিপদ থেকে উদ্ধার হয়ে যখন সে সবচাইতে ভালো অবস্থানে আছেন, যে তার ছেলে পৃথিবীর রাজা হয়েছে, তখন কুন্তী দেবী ভগবানের কাছে প্রার্থনা করছে যে হে পঙ্কজ নাভায়, হে পঙ্কজ মালিনী, হে পঙ্কজ নেত্রায়, নমস্তে পঙ্কজ জগদ্দিনে। এভাবে পঙ্কজের মাধ্যমে মানে পদ্ম ফুলের মাধ্যমে তাকে স্মরণ করছে যে ভগবান তোমার এই এই রূপ, তোমাকে এইভাবে স্মৃত। তখন ভগবান স্মিত হাসছে, স্মিত হেসে তাকে আবার প্রণাম করছে। তো আমাদের ভগবানের যে আমরা বলেছি যে ভগবানের আরেক নাম পঙ্কজ নাভি, তো আমাদের উচিত ভগবানের যখন দর্শন করব, আমরা যত জড়হত যারা জড়বাদী মানুষ, আমরা সমান মন্দিরে গেলে ভগবানের চরণ থেকে আমাদের দর্শন করা উচিত। তো এখানে আমরা কি শিক্ষা পাচ্ছি, যে কৃষ্ণের এখানে সে বুয়া,
মানে পিসি, পিসি হিসেবে ছিল। তাই হলো পিসি হিসেবে ছিল। তো সেই জন্য সে চিন্তা করছে আমি যদি তার চরণে প্রথম দর্শন করি তাহলে কৃষ্ণ লজ্জা পেতে পারে। তাই সে প্রথমে তার নাভিতে দর্শন করছে, তারপরে নাভির থেকে উপরের দিকে, তারপরে নয়ন দর্শন করছে, তারপরে সর্বশেষ তার চরণ দর্শন করছে। কিন্তু সেটা হলো কুন্তী দেবীর ক্ষেত্রে। কিন্তু আমরা কি করব? আমরা ভগবানের চরণ থেকে দর্শন করব। আমরা ভগবানের চরণ থেকে কেন দর্শন করব? কারণ ভগবানের চরণ দর্শন করলে ভগবান অত্যন্ত খুশি হয় আর আমরা ভববন্ধন থেকে মুক্ত হতে পারি। তো আমরা ভগবানের চরণ, একটা পদ্ম ফুলের যে মালিক শুধু কৃষ্ণ নয়, কৃষ্ণ হলো সমস্ত ব্রহ্মাণ্ডের উৎস, সমস্ত কোটি কোটি ব্রহ্মাণ্ডের উৎস কৃষ্ণ। কিন্তু আমরা মনে করছি যে ভগবানকে আমরা জানতে পারছি না। কারণ কি? আমরা সবাই দুঃখের ভিতরে, আমরা হলে এর ভিতরে আছি, আমরা মায়ার ভিতরে আছি, সেজন্য ভগবানকে বুঝতে পারছি না। তো মায়ার আসক্তির ভিতরে আমরা এত পরিমাণ জড়িয়ে আছি যে আমরা ভগবানের তখন আর, এই যে ভগবান যে মানুষ্য লীলা করছে এটা বুঝতে পারছি না। সেক্ষেত্রে আমরা একটা তোতা পাখি এবং একটা ব্যক্তির আমরা হলো গল্প বলতে পারি। তো এক ব্যক্তির একটা তোতা পাখি ছিল, সেই তোতা পাখিটা পালন করছে। তোলা পাখি যখন পালন করছে তখন একটা লোহার খাঁচায় ছিল সেই তোতা পাখিটা। সেই লোহার খাঁচায় যখন তোতা পাখিকে রাখছে, তখন তোতা পাখিটা সব সময় চিৎকার করতো, চিৎকার করতো। তো মনে করছে যে এই লোহার খাঁচায় রাখার জন্য তোতা পাখিটা চিৎকার করছে। তখন একটা রূপার খাঁচা তৈরি করলো, রূপার খাঁচা করে ওই তোতা পাখিকে ওই রূপার খাঁচায় রাখলো ওই ব্যক্তিটা। তো রূপার খাঁচায় রাখার পরে হলো, তারপরে ওই তোতা পাখিটা চিৎকার করছে, তোতা পাখিটা চিৎকার করছে। তো তখন তার জন্য একটা সোনার খাঁচা তৈরি করা হলো। তো সোনার খাঁচা তৈরি করার পরও ওই তোতা পাখিটা চিৎকার করছে। তো তোতা পাখি যখন চিৎকার করছে তখন মনে করছে তোতা পাখির কিসের জন্য সন্তুষ্টি দান করা যায়। তখন তোতা পাখি একদিন বলছে আমাকে এই খাঁচার ভিতর থেকে বাইর করে দাও, তবে আমার এই চিৎকার থামবে। তো তখন ওই ব্যক্তি এই রূপার খাঁচা, সোনার খাঁচা, সমস্ত খাঁচার থেকে ওই তোতা পাখি বাইর করে দিয়েছে। বাইর করে দিলে তখন ওই তোতা পাখিটা হলো আনন্দে ভগবানের গুণগান করছে এবং মুক্ত হয়ে আনন্দ করছে। তো আমরা এখান থেকে বুঝতে পারি যে আমরা মায়ার এই শৃঙ্খলে আবদ্ধ, এই লোহার শিকল, রূপার শিকল। কেউ মনে করছে যে ও আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি। তো কেউ কারাগারের ভিতরে ছিল মানে সোনার খাঁচায় আছে, আর কেউ হলো রূপার খাঁচায় আছে, কেউ লোহার শিকলে বাঁধা, কেউ সোনার শিকলে বাঁধা, কেউ রূপার শিকলে বাঁধা। কিন্তু সবকিছুই কিন্তু বাধা, রূপার শিকল দিয়েও বাঁধা, সোনার শিকল দিয়েও বাঁধা, আবার এই যে লোহার শিকল দিয়েও বাঁধা, তিনটা ক্ষেত্রেই বাধা। তা এখন কেউ কেউ আমরা মনে করছি ও আমার তো সোনার শিকল দিয়ে বাঁধা, আমি কত ভালো আছি। আসলে আমরা এই জড় জগতে কেউ ভালো নেই। এই আমরা শিকলে আবদ্ধ, কেউ সোনার শিকলে আবদ্ধ, কেউ রূপার শিকলে আবদ্ধ, কেউ সোনা হলো মানে সোনার শিকলে আবদ্ধ। তো সেই জন্য আমরা এই জড় জগতের কেউ সুখী নয়। তো ভগবান বলছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো আমরা ভগবানের নিত্য দাস, কিন্তু আমরা এই দাসতা স্বীকার না করে আমরা প্রভু হতে চাই। এই প্রভু হওয়ার জন্য আমরা কি, আমার চোখের আনন্দের জন্য আমরা কি করি? যে আমার চক্ষু যাতে আনন্দ পায়, তো আমরা সিনেমায় যাচ্ছি, বিভিন্ন কিছু দর্শন করতে, এখানে চলে যাচ্ছি, ওখানে চলে যাচ্ছি। ও ওই জায়গাটা সুন্দর, ওই জায়গাটা সুন্দর, ওখানে গিয়ে কিন্তু একটু পরে আমাদের আর সেটা ভালো লাগছে না। যে এই রূপটা দেখে আসলাম সিনেমাটা, এই সিনেমাটা একটু দেখলাম, এখন আর ভালো লাগছে না। আবার কান, বিভিন্ন রকমের গান শুনি আমরা কর্ণের শ্রুতি বিধানের জন্য, তো সেটাও একটা সময় ভালো লাগছে না, ভালো লাগছে না। যদি অন্য কোনো গান শোনা যেত। আবার জিহ্বা, আমরা জিহ্বায় বিভিন্ন কিছু খাদ্য গ্রহণ করি স্বাদের জন্য, অমৃত খাবার গ্রহণ করি। তো আমরা মনে করছি এটা সুন্দর, এটা সুন্দর, এটা সুন্দর, কিন্তু আলটিমেটলি এগুলো সুন্দর নয়। অনাদিকাল থেকে জীব এই দুঃখ ভোগ করছে আর সুখের সন্ধান করছে। তো যারা যথার্থ জ্ঞানী তারা এই আত্মা, এই যে আমাদের বাইরের যে শিকল, সোনার শিকল কিংবা খাঁচা, এই যে আমাদের দেহ রূপ মানে খাঁচা, ভিতরে যে আমাদের আত্মা আছে আমাদের, সেই আত্মার সুখটাই যদি আমরা দিতে পারি তাহলে আমরা প্রকৃত সুখ নেব। আর এই আত্মার সুখটা কিভাবে আসবে? ভজনের মাধ্যমে। তো কিভাবে ভজন করতে হবে?
হলো যদি সেখানে কৃষ্ণ কথা হয়, এই যে আমরা আজকে এই কৃষ্ণ কথার আয়োজন করেছি, এই যে আমরা কুন্তী দেবীর শিক্ষা আলোচনা করছি, এইটার মাধ্যমে আমরা এই যে চোখের খাবার, আমরা আমাদের কর্ণের খাবার, হৃদয়ের খাবার, আত্মার খাবার আমরা খাচ্ছি, এখানে কৃষ্ণ কথা হচ্ছে। তো আমাদের আত্মার খাবার দিতে হবে, আত্মার খাবার না দিলে ওই যে তোতা পাখির গল্পের মতো, যে আমাদের সোনার শিকল বলেন আর রূপোর শিকল বলেন, এই শিকলের ভিতরে আমরা আবদ্ধ আছি। এই আবদ্ধ থাকলে তো আমরা কখনোই সুখী হব না, আমরা যতক্ষণ না এই কৃষ্ণ কথার ভিতরে আমরা আমাদের হৃদয়ের যে এই যে আত্মা আছে, এই আত্মার কাছে সবসময় পরমাত্মা আছে। তো এই পরমাত্মাকে সুখী করতে গেলে এবং আত্মাকে সুখী করতে গেলে আমরা সবসময় তাকে প্রশংসা করতে হবে এবং সবসময় ভজন করতে হবে। সে ভজন করতে গেলে আমাদের চৈতন্য চৈতন্যতে ভগবান শ্রীকৃষ্ণ, সেই কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র রূপে অবতীর্ণ হয়ে আমাদের শিখাচ্ছেন যে ভগবানের জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আর কিভাবে দাসত্ব করতে হয় সেটা মহাপ্রভু দেখিয়েছেন, যে কিভাবে ভক্ত ভাবে করতে হয়, প্রার্থনা করতে হয়। তো এই গোলক থেকে সেই ভগবানের কিভাবে প্রার্থনা করতে হয়, যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন, এই যে ভগবান হে কৃষ্ণ, হে রাধারানী, তুমি দয়া করে আমার তোমার সেবায় যুক্ত করো। ভগবান এই যে হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে ভগবানকে বলছে। তো সেবা, এই সেবার মাধ্যমে যে আমরা সুখী হতে পারি, সেবার মাধ্যমে আমরা প্রকৃত সুখী হতে পারি। কৃষ্ণ প্রেম লাভ করার পরে আমাদেরকে কৃষ্ণের সেবা করতে হবে। সেটা কুন্তী দেবী আমাদেরকে বিভিন্ন সেবার মাধ্যমে ভগবানের কিভাবে সেবা করতে হয় সেটা কুন্তী দেবী দেখিয়েছেন, কিভাবে প্রার্থনা করতে হয় সেটা দেখিয়েছেন। সেজন্য মাতা আরো শুধু এই যে পঙ্কজ নাভায় পঙ্কজ নেত্রায় এই একটা শ্লোক বলেন, অনেকগুলো শ্লোক, মানে 20টা 21টা শ্লোক এর মাধ্যমে আমাদের ভগবত আছে যে প্রার্থনা করেছেন। সেটাকে প্রভুপাদ স্পেশাল একটা বই করেছে, যে ভগবতমে তো অনেকগুলো মানে প্রার্থনা আছে, নাগাপত্নীদের নাগপত্নীদের প্রার্থনা আমি বলেছি একটু আগে, তারপরে গজেন্দ্র প্রার্থনা, তো সেগুলো নিয়ে, তারপরে সম্রাট কুলশেখরের প্রার্থনা, সেগুলো নিয়ে কিন্তু আলাদা প্রভুপাদ বই করেনি। কিন্তু প্রভুপাদ একটা বই করেছে কুন্তী দেবীর শিক্ষা। সেই বইটা কেন করেছে, কুন্তী দেবীর প্রার্থনাটা এতই মহিমান্বিত, কারণ কুন্তী দেবী একটু আগে বলছেন যে আমার ভ্রাতৃপুত্র, পরে তিনি এসে বুঝতে পেরেছে আসলে কৃষ্ণ ভগবান, আসলে কৃষ্ণ যখন এই জড় জগতে লীলা করেন, তখন আমরা আসলে তার মনুষ্য দেহ আমরা দেখে বুঝতে পারি না, আমি শ্লোকটা আগেই বলেছিলাম। তো সেজন্য ভগবান কৃষ্ণ গীতায় বলছে মনুষ্যানাং সহস্রেষু কচ্চিৎ যততে সিদ্ধায়ে যততামপি সিদ্ধানাম কচ্চিৎ মাম বেত্তি তত্ত্বতো। মানে বলছে হাজার হাজার মানুষের ভিতরে কদাচিৎ কয়েকজন আমার বুঝতে পারে, আর কয়েকজন বুঝতে পেরে আমার এর ভিতর থেকে কদাচিৎ কয়েকজন আমার ভজনা করে, আর এর ভিতরে কদাচিৎ কেউ আমাকে আমার স্বরূপ সম্পর্কে অবগত হয়ে ভজনা করেন। তো সেরকম ওই যে আমি আগে একটা বলেছি, কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা নর বপু হয় তার স্বরূপ ভব্যেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলা হয় তাহার অনুরূপ। ভগবানের সব মানে যে মেন যে শরীর সেটা হলো নব কিশোর এবং নটবার এবং এই মানুষ স্বরূপ। ভগবান বলছেন কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা। আর কৃষ্ণ আবার বলছেন এই লক্ষ লক্ষ মানুষের ভিতরে কদাচিৎ কয়েকজন আমাকে বুঝতে পারে আমার সর্বোত্তম। সেজন্য আমরা বুঝতে পারি না, কিন্তু কুন্তী দেবী বুঝতে পারে, যে দিদি হলো আমার, আসলে আমি এতক্ষণ বলেছি আমার ভাতৃপুত্র, আমার আত্মীয়, আমার মানে হে আমার সন্তান। তো আমি সন্তান হিসেবে একটু আগেই কিন্তু অন্দরমহলে কৃষ্ণের প্রণাম, কৃষ্ণই ভগবানকে মানে কুন্তী দেবীকে প্রণাম করেছেন, তখন কৃষ্ণকে আশীর্বাদ করেছেন সন্তান হিসাবে। আবার একটু পরে দৌড় দিয়ে এসছে, দিয়ে এরকম প্রার্থনা করে হাত জোড় করে প্রার্থনা করছে, নমো পঙ্কজ নাভায় নমো পঙ্কজ মালিনী নমো পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজ জাঙ্ঘ্রিনে। তো এই যে বৃন্দাবন লীলার কথা স্মরণ করছে, যে কৃষ্ণ বৃন্দাবনে সেই ছোটবেলা থেকে কত লীলা করলো, কত লীলা করলো। তা বৃন্দাবনের বিশেষ লীলার ভিতরে এটাও গেল, কুন্তী দেবী স্মরণ করছেন বিশেষ করে, যে যখন আসলে কেউ বুঝতে পারে না বৃন্দাবন লীলার মানুষরা, কারণ কৃষ্ণকে সবাই যখন লাল্লা, নিজেদের লাল্লা ভাবে, যে আমার ছোট্ট লাল্লা, ও কত কষ্ট করছে। তো
জয়রাধা মাধব কুঞ্জ বিহারী আমরা যে কীর্তনটা করেছিলাম, কিংবা আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেকদিন কীর্তন হয়, সেখানে মাঝের লাইনে বলছে গোপী জন বল্লভ গিরিবরধারী। তো ভগবান কৃষ্ণ তো একবার গিরিবরধারী, গিরি গোবর্ধনকে ধারণ করেছিল। আমরা এই লীলাটা সংক্ষেপে একটু বলবো, কারণ এই লীলাটা না বললে কুন্তী দেবীর মহত্বটা এখানে ফুটিয়ে তোলা যাচ্ছে না। তো আপনারা সবাই জানেন, যেহেতু এখানে সবাই ভক্তরা প্রায় শোনেন, তো একবার ইন্দ্র পুজোর জন্য, মানে যেদিন পূজা হয় হলো, প্রতি বছর যখন কি লীলা জানো এটা, প্রতি বছর যখন ইন্দ্র পূজা হয় প্রতি বছর, ওটা এর দিন ছিল, মানে যে রামচন্দ্রের একটা অনুষ্ঠান, রামচন্দ্রের অনুষ্ঠান হয়। হরে কৃষ্ণ। উম, যে আলোকসজ্জার যে লীলাটা হয়, যে এই লীলার দিন প্রত্যেক বর ইন্দ্র পুজো হতো। তো এই ইন্দ্র পুজোর দিন, তো উম, ভগবান কৃষ্ণ এবং বলরাম জিজ্ঞাসা করছে, বাবা আজকে এত আয়োজন কেন? তো আয়োজন কথা চিন্তা করে তখন বলছে, তুমি তো ছোট মানুষ, তুমি বুঝবে না, আজকে ইন্দ্রের জন্য পুজো হবে, সেজন্য আমরা এই সমস্ত জিনিসপত্র নিয়ে যাচ্ছি, এই সমস্ত আয়োজন করেছি। তো এই আয়োজন যখন করা হলো প্রচুর, তখন বলছে না ইন্দ্রের পূজা করার দরকার নেই, ইন্দ্র আসলে হলো, ইন্দ্রর পূজা না করলেও ইন্দ্র আমাদের হলো বর্ষা হবে। আর তা বলছে কারে পূজা করলে হবে, তা বলছে গোবর্ধনকে পূজা করো। আসলে গোবর্ধনকে পূজা করা, গোবর্ধন দেখবা যে পূজা করলে গোবর্ধন দর্শন দিবে, এবং গোবর্ধন আমাদেরকে হলো অনেক, মানে ঘাস দিবে, এবং আমাদের গাভীদের পুষ্টি সাধন করবে। তো কৃষ্ণের তো অনেক, কৃষ্ণ এবং বলরামকে সবাই ভালোবাসতো। তখন নন্দ মহারাজ কৃষ্ণের কথা বিশ্বাস, ভালোবেসে, যে সেই ইন্দ্র পুজো বাদ দিয়েছে, ইন্দ্র পুজো বাদ দিয়ে হলো কি করলো, এই যে গোবর্ধনের পূজার আয়োজন করলো। তো গোবর্ধন পূজা যখন করলো, তখন এই যে 7 দিন ধরে সেখানে খুব সুন্দর চমৎকার অনুষ্ঠান হলো। গোবর্ধনের ওখানে সমস্ত সবাই প্রসাদ প্রসাদ নিয়ে যখন দিল, তখন ভগবান কৃষ্ণ আবার গোবর্ধনের উপর দাঁড়িয়ে রূপ দেখাচ্ছে যে দেখো দেখো, আর কৃষ্ণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে বলছে, দেখো দেখো বাবা, ওই হলো গোবর্ধন, ওই গোবর্ধন। তো দেখে যে পাশেও কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আবার গোবর্ধন গিরিধারী রূপে সেখানেও হলো ভগবান দাঁড়িয়ে আছে ওই গিরি গোবর্ধনের উপর। তো গিরিরাজ আসলে হলো ভগবানের হৃদয়ের অংশ। গিরি গোবর্ধন পর্বতকে এবং গিরিরাজকে বলা হয় ভগবানের হৃদয়। তো ভগবান যখন এই ইন্দ্রের পূজা না করলো, তখন কি করলো, ইন্দ্রের পূজা না করার পরে ইন্দ্র দেখলো, যে স্বপ্ন দেখছে, যে ধ্যানে বসছে যে আমার পূজা হয়নি, তখন দেখলো যে একটা বাচ্চা এরকম করেছে, আমার পূজা কি বন্ধ করেছে। তখন কি করলো, সংবর্তক একটা মেঘকে বললো, যাও তোমরা গিয়ে এই গোবর্ধন, এই যে গোকুলে, এই বৃন্দাবনে গিয়ে সবাইকে ভাসিয়ে দাও, মেঘের বর্ষণ দিয়ে এবং বিদ্যুৎ দিয়ে। তো এত পরিমাণে সম্বর্তক, এই মেঘ এসে করলো, কি করলো, বৃষ্টি দিল, দিলে ভগবান কি করলো, এই গেড়ে আঙুল দিয়ে এই পর্বতটা তুললো, তুলে 7 দিন রাখলো। তখন এই যে নন্দ বাবা বলছে, আমার ছেলের কত না কষ্ট হচ্ছে, তোমরা একটু ধরো, তোমরা একটু ধরো। তো আমার ছেলে 7 দিন খায় না, কিছু করে না, আর এই পর্বত ধরে রাখছে। তো তখন ওরা ধরছে, তখন কৃষ্ণ বলছে যে, আর যে মানে বৃন্দাবনের অনেক ভক্তরা সেখানে ছিল, সবাই লাঠি দিয়ে ধরছে, তারপরে হাত দিয়ে এরকম ধরছে পর্বতকে সবাই। তো তখন কি বলছে যে আমি ছেড়ে দিব, তা যে ছেড়ে দিতে যাচ্ছে, তখন এই গেলে পর্বত টালমাটাল করছে। ভগবান সম্পূর্ণরূপে ছেড়ে দিন, কারণ ভক্তরা তাইলে হলো পড়ে যেত। তো ভগবান একটু হলো সল দিয়েছে, দেখে যে টালমাটাল করছে। তো তারপরেও ভগবান এই যে 7 দিন, এই যে এত ছোটবেলায় যে এই গিরি গোবর্ধনকে ধারণ করে রাখলো, তারপরেও তার বৃন্দাবনের বন্ধুরা কি বলছে, ও তুমি লাল্লা, তুমি একা করেছো, আমরা সবাই বাঁশ দিয়ে ধরে রাখছিলাম, আমরা বাঁশ দিয়ে ধরে রাখছিলাম, আমরা হাত দিয়ে ধরে রাখছিলাম, তাই তোমার একার বল, আমরা সবাই মাখন খেয়েছি একসঙ্গে, মাখন খেয়ে আমরা সবাই মিলে করেছি, তাই এটা। তা কৃষ্ণ কোনো কৃতিত্ব দিতে চায় না, কৃষ্ণ যে ভগবান সেই কৃতিত্ব দিতে চায় না। কৃষ্ণকে বলে, ও তুমি করোনি, ও এখানে দেবতারা সহযোগিতা করেছে। কিন্তু এই যে বৃন্দাবনের কথা যখন এই আমাদের কুন্তী দেবী মনে করছে, যে বৃন্দাবনে সেই ছোটবেলা থেকে, যেহেতু সে তার ভাতৃপুত্র হিসেবে ছোটবেলা থেকেই জানে,
সেজন্য তখন বৃন্দাবন লীলার কথা মনে করছে। আর তখন বলছে যে কৃষ্ণ আসলে আমার ভাইয়ের ছেলে, কিন্তু আসলে সে ভগবান। সে অন্তর থেকে বুঝতে পেরেছে যে ভগবান, তাই ভগবানের কাছে প্রার্থনা করছে। তো ভগবানের প্রার্থনা করতে হবে আমাদের সব সময়। তো ভগবানের প্রার্থনা না করলে, প্রার্থনা করলেই ভগবান খুশি হন। আর ভগবান বলছেন, আমি যোগীদের হৃদয়ে থাকি না, আমি হলো বৈকুণ্ঠে থাকি না, যেখানে আমার কীর্তন হয়, যেখানে আমার আলোচনা হয়, কি আমার সম্পর্কে যেখানে কথা হয়, আমি সেখানেই থাকি, ভক্তদের মাঝে আমি থাকি। তাই যেমন হলো রোহিণী মাতা যখন গল্প করছিল, তখন সেই কথা শুনে ভগবানের আশা হলো যে আমি এই রূপ পরিকর করব। সেই জন্য জগন্নাথ রূপ পরিকর করেছে। কারণ কৃষ্ণ লীলা পুরুষোত্তম, সে বিভিন্ন লীলা করতে ভালোবাসেন। তো সেই জন্য সে জগন্নাথ রূপ প্রগ্রহ করেছে। সেই তার যখন প্রশংসা করা হয়েছে, তার যখন লীলা কথা বলা হয়েছে, সেটা শ্রবণ করে কৃষ্ণের ভালো লেগেছে। সেই জন্য আমাদের প্রশংসা বাক্য শুনতে ভালো লাগে, কারণ কি ভগবানেরও ভালো লাগে প্রশংসা করলে। সেই জন্য আমরা সবসময় প্রশংসা করে ভগবানকে স্তুতি করব, যেমনি কুন্তী মাতা করেছিলাম। তেমনি আমি গীতার একটা শ্লোক বলেছি, কি যৎ যৎ হলো আচারিত শ্রেষ্ঠত্ব তত্তৎ হলো এত জন সজাত প্রমাণাং কুরুতে লোকস্তত্ত্ব দনবর্ততে। মানে শ্রেষ্ঠ ব্যক্তিরা যেভাবে প্রার্থনা করে, আমাদের সেভাবেই হলো তাদের অনুসরণ করা, মানে পূর্বতন আচার্যরা। তেমনি কুন্তী দেবী যেভাবে প্রার্থনা করেছেন, আমাদের সবসময় ভগবানের কাছে নিষ্কিঞ্চন ভাবে প্রার্থনা করা উচিত। কেন নিষ্কিঞ্চন ভাবে প্রার্থনা করা উচিত? কারণ ভগবান আমাদের দাস নন, আমরা তার দাস। কৃষ্ণের স্বরূপ হয়, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তা দাসের কাজ প্রভুর কাছে কি করা? প্রভুর সেবা করা। তা প্রভুর সেবা করলে প্রভু আমাদের না চাইতেই সবকিছু দান করবেন। আর আমি যদি ভগবানের কাছে চাই, তাহলে হয়তো আমি বুঝতে পারবো না আমি কতটুকু চাবো। কিন্তু ভগবান যদি দান করেন, কারণ ভগবান জানেন আমার ভক্তের কি প্রয়োজন, তাই বলছে, ভগবান বলছেন আমি তোমার সমস্ত কিছু বহন করি আমি। তো সেই জন্য ভগবানের কাছে কোনো কিছু না চেয়ে শুধুমাত্র ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। সে মানে যেভাবে রাখো, যে মানস দেহ গেয় যোগী সুম আর পেল তুয়া পদে কিশোর। তো কি মানস দেহ গেয় যো কিছু মোর ওর পিল তুয়া পদে নন্দ কিশোর। তো বলছেন যে এইভাবেই আমাদের প্রার্থনা করা উচিত, মানে আত্মসমর্পণ করে, একদম সম্পূর্ণ ভগবানের কাছে, যে আমার কোনো কিছুর দরকার নেই। আমার যা কিছু, আমার মন দেহ যা কিছু আছে ভগবান, সবই হলো তোমার। মারবি রাখবি জয়সা তোহারা, মারবি রাখবি জয়সা তোহারা। তো মারবি রাখবি, যা ইচ্ছা তোমার, তুমি তাই করো। নিত্য দাসপতি তুয়া অধিকার, মানস দেহ গেহ जो कि सुम আর পিল তুয়া পদে নন্দেশ্বর। আমার যা কিছু আছে তোমার চরণে অর্পণ করলাম, মারবা রাখবা যা কিছু তোমার ইচ্ছা। তো সেইভাবেই আমাদেরকে সবসময় প্রার্থনা করা উচিত, যে যাতে আমরা ভগবানের শরণে থাকতে পারি। আর এর পৃথিবীর যা কিছু আমরা বিভূতির যোগে বলেছি, যে ভগবান এই পৃথিবীর সব কিছু, সেজন্য আমি যেটাই দর্শন করবো সেটা মনে করতে হবে ভগবানের, আমার নয়। তো ভগবানকে এভাবে দিলে, আমরা কৃষ্ণ কনসাসনেস যদি থাকতে চাই, তাহলে ওই শ্লোকটা আমরা যদি সব সময় আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি, তো হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলে আমরা কি হয়, যে আমরা ভগবানের শরণে থাকি। তেমনি যদি আমি এই শ্লোকটা হলো করি, নম পঙ্কজ নাভায়, নম পঙ্কজ মালিনী। তো পঙ্কজ, আমি পদ্ম ফুল দেখলে যেমন ভগবানের স্মরণ হয়, ভগবানের রূপ চিন্তা হয়, তেমনি আমি সবকিছু দেখলে, যে তুলসী ভগবানের প্রিয়, আমি তুলসী দেখলে ভগবানের হলো কথা মনে হবে। আমার হলো হাতি দেখলে ভগবানের কথা হয়। আমার সবসময় ভগবানের চিন্তাই, কারণ কি আল্লাহ বলছে মৃত্যুকালে যে আমার কথা স্মরণ করে। তা আমরা যদি প্রতিটা ক্ষেত্রে আমি ভগবানের কথা স্মরণ করতে পারি, তাহলে আমরা ভগবান ধাম প্রাপ্ত হবে। তাহলে
অন্তকালে চ মামেব শরণোন্মুক্ত কলে বরং যা প্রাতিশা মদ্ভবান জাতি নাস্তত্ব সংশয়। তো বলছে মৃত্যুর সময় যে আমার স্মরণ করে মৃত্যুবরণ করে সে নিশ্চিত আমার ধাম প্রাপ্ত হবে। তা আমরা সমস্ত ভাবেই পৃথিবীর সবকিছু যদি ভগবানের মনে করি এবং ভগবানের মনে করি, যদি ভগবান কৃষ্ণের চিন্তা করতে পারি, তবেই আমাদের এই মানুষ জীবনের সার্থকতা। সেজন্য আমরা এই মানুষ জীবন যে এই বড় দুর্লভ, 84 লক্ষ যোনি ভ্রমণ করতে দুঃখ পাইতে 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 আমরা কোনো ভাগ্যক্রমে গত কর্মের ফলে গত জন্মের আমরা এই মনুষ্য দেহ লাভ করেছি। তো মনুষ্য দেহ লাভ করার পরে কি হবে, আমরা কৃষ্ণকে যদি না ভুলে যাই, তো আমরা এখানে যারা আছি সবাই সুমেধা সম্পন্ন ব্যক্তি, কারণ আমরা কৃষ্ণকে যাতে না ভুলি সেজন্য ইসকনের মতো একটা প্ল্যাটফর্ম পেয়েছি। কৃষ্ণ যে ভগবান আমাদের গুরুদেবের মাধ্যমে আমরা সেটা জানতে পেরেছি। আর গুরু কৃষ্ণ প্রসাদে পাই এই কৃষ্ণ ভক্তিলতা বীজ। তো এই ভক্তিলতা বীজটা পেয়েছি আমরা গুরুর মাধ্যমে। আর আমরা গুরুর মাধ্যমে তাইলে এই ভক্তিলতা বীজকে বর্ধিত করার জন্য আমাদের কি করা উচিত, আমাদের হলো শ্রবণ কীর্তন রূপ এ মানে জল সিঞ্চন করা উচিত। তো শ্রবণ কীর্তন রূপ, শ্রবণ এবং কীর্তন, তাই সেই কীর্তনই করছে হলো শ্লোকের মাধ্যমে বিভিন্ন প্রার্থনার মাধ্যমে কুন্তী দেবী। আমরাও ভগবানের কাছে এরকম সবসময় প্রার্থনা করব, যাতে আমরা ভগবানকে নব নব সুন্দর সুন্দর প্রার্থনার মাধ্যমে পূর্বতন আচার্যরা যেভাবে করেছেন, কুন্তী দেবীর মতো মহান মহিষী নারী যেভাবে করেছেন, আমরা যেন তার ভজনা করি। তেমনি একটি প্রার্থনা সঙ্গীত দিয়ে আমি আমার আজকের কৃষ্ণ কথা বলা, এই শ্লোকের মাহাত্ম্য বলা যে আমি শেষ করব। তো আমি সেই প্রার্থনা সঙ্গীতটা আমরা গাচ্ছি কিভাবে ভগবানের কাছে প্রার্থনা হয়। দুঃখের সাগরে ভাসিয়াছি ও তারে জানি, দুঃখের সাগরে ভাসিয়াছি ও তারে জানি, উত্তাল ঢেউ আসিছে ছুটিয়া কি হবে তাহা জানি না। উত্তাল ঢেউ আসিছে ছুটিয়া কি হবে তাহা জানি না, দুঃখের সাগরে শিয়াছি ও তারে জানি। দীন দয়াল তুমি ভগবান, পার করো আমার স্বপ্নে তুফান। দীন দয়াল তুমি ভগবান, পার করো আমার স্বপ্নে তুফান। দুঃখের সাগরে ভাসিয়াছি ও তারে জানি, তুমি যদি প্রভু নাহি করো পার, পারেরও আশা রাখি না। তুমি যদি প্রভু নাহি করো পার, পারেরও আশা রাখি না। দুঃখের সাগরে ভাসিয়াছি ও তারে জানি। হরে কৃষ্ণ। যদি ভক্তবৃন্দ, তো আমাদের এভাবেই কুন্তী দেবীর মতো মহান মহিষী নারীর পদাঙ্ক অনুসরণ করা উচিত। এভাবেই আমাদেরকে ভগবানের গুণগান করা উচিত, কারণ ভগবান যেখানে তার গুণগান হয় সেখানে অবস্থান করেন। তাই আমাদের সর্বদা সদা সকল সময় কি শয়নে কি স্বপনে কি যে কোনো কাজের মাঝে আমরা যেন ভগবানকে স্মরণ করতে পারি, বিভিন্ন প্রার্থনার মাধ্যমে, বিভিন্ন সঙ্গীতের মাধ্যমে, বিভিন্ন ভাবে, যেভাবে আমাদের পূর্বতন আচার্যরা বলেছেন, নারদ মুনি যেভাবে বলেছেন, কুন্তী দেবী যেভাবে বলেছেন, সমস্ত গুরুদেব যেভাবে বলেছেন, সেভাবে যেন আমরা ভজনা করি ভগবানের, তাইলেই ভগবান আমাদের হৃদয়ে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, এবং আমরা এই জড় জগতের এই মায়াময় জগৎ থেকে
এই জড় জগৎ থেকে উদ্ধার করে ভগবত ধামে যাতে ফেরত যেতে পারি এবং ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে পারি, সেই আশা আমরা সবাই সবাইকে করব এবং প্রার্থনা করব সবাই সবার জন্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।